নমস্কার, CNN 24 এর সন্ধ্যাকালীন খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি কারিশমা। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। শুক্রবার প্রয়াগরাজের ত্রিবেণীর সঙ্গমস্থলে সপরিবারে স্নান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের প্রতিবাদে শিলচর প্রতিবাদী কর্মসূচি পালন জেলা কংগ্রেস। অরুণোদয় 3.0 নিয়ে জেলা পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের বৈঠক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। 5 দিনের কর্মসূচি নিয়ে শুক্রবার গুয়াহাটিতে RSS প্রধান ভাগবত। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শুক্রবার প্রয়াগরাজের ত্রিবেণীর সঙ্গমস্থলে সপরিবারে স্নান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্নান সেরে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, ত্রিবেণীর সঙ্গমস্থলে স্নানের অভিজ্ঞতা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। ত্রিবেণী সঙ্গম কেবল নদীর সঙ্গমস্থল নয়, এটি কোটি কোটি সনাতনীর বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের সংমিশ্রণ। এমন এক ঐশ্বর্যিক স্থানে রাজ্যের জনগণের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য প্রার্থনা করতে পেরে আমি ধন্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে স্নান করেন পত্নী রিনিকি শর্মা বড়ুয়া সহ পুত্র ও কন্যা। দেখুন সবিশেষ। রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের প্রতিবাদে শিলচরের প্রতিবাদী কর্মসূচি পালন করল শিলচরের জেলা কংগ্রেস। এদিন শিলচরে ভূপেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস ভবন থেকে পদযাত্রা করে পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে গিয়ে ধর্ণা প্রদর্শন করেন কংগ্রেস কর্মকর্তারা। তারপর সেখানে বক্তব্য রাখেন সভাপতি ভূপেন বরা। তিনি অতি সত্বর ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান। রকিবুল হোসেনকে আজ প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর এই ঘটনা নিয়ে বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা বলার শোভা পায়নি। মুখে কালো কাপড় বেঁধে রাখা দুষ্কৃতীকে কেন আটক করা হবে না? তিনি বলেন, আসামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর আগে আমার উপরও প্রকাশ্য দিবালোকে আক্রমণ করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন সাংসদ রকিবুল হোসেনকেও প্রকাশ্য দিবালোকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। এটি বিরোধীদের বিরুদ্ধে গুন্ডারাজ ছাড়া আর কিছুই নয়। কাৰ্বান লৈ থকা মানুহক, আপোনালোকৰ নিচিনা ড্ৰেছ পিন্ধি থকা কাৰ্বান লৈ থকা মানুহক যেতিয়া কোনোবাই গুণ্ডাৰ নাম লৈ পেলাই জোতা দি লাত মাৰে, তেতিয়া কোন কোন পুলিচ বিষয়াৰ গাত লাগিছে নে নাই লগা মই নাজানো। মোৰ গাত লাগে, কংগ্ৰেছ দলৰ গাত লাগে। কাৰণ ব্ৰিটিছ পুলিচক খেদি আমি নিজৰ জাতীয় পুলিচক দায়িত্ব দিবৰ কাৰণে কংগ্ৰেছে আন্দোলন কৰিছিলে। ৰকিবুল হোসেন ডাঙৰীয়া এজন নিৰ্বাচিত প্ৰতিনিধি। তেওঁৰ লগত দুজন খাকী পোছাকত দুটা কাৰ্বাইন দি পেলাই দুজন নিৰাপত্তাৰক্ষী দিয়া হৈছে। নিৰাপত্তাৰক্ষীয়ে খাকী পোছাক পিন্ধি আছে। এজন হোমগাৰ্ড এটা লাঠি লৈ পেলাই যদি এটা বিল্ডিঙৰ গেটত ৰৈ থাকে, সেই বিল্ডিঙত কোনেও বিনা অনুমতিত সোমাবলৈ সাহস কৰিব নালাগিব। সেয়া হৈছে পুলিচৰ শক্তি, সেয়া হৈছে আইনৰ শক্তি। পুলিচ মানে আইন। অসমত যদি গৃহ বিভাগ বন্ধ হৈ যায়, অসমৰ ভৱিষ্যত কি হ'ব? স্বাস্থ্য বিভাগ 10 দিন বন্ধ থাকিলে অসম চলিব। শিক্ষা বিভাগ 10 দিন বন্ধ থাকিলে অসম চলিব। ইলেক্ট্ৰিচিটি 10 দিন বন্ধ থাকিলে অসম চলিব। কিন্তু পুলিচ প্ৰশাসন যদি বন্ধ হৈ যায়, অসম কেনেকৈ চলিব? আৰু গণতন্ত্ৰ বিৰোধী সংবিধানে দায়িত্ব দিছে, বিৰোধী নেতাক কেবিনেট ৰেংক দিয়া হয়। আজি মোক আপোনালোকে নিৰাপত্তা দিছে, মোৰ লগত আপোনালোকে নিৰাপত্তা ৰখি দিছে। কিয় দিছে? যে গণতন্ত্ৰত দুৰ্বল মানুহৰ কথাবিলাক, মানুহৰ মনৰ কথাবিলাক যাতে বিৰোধী নেতাসকলে মুকলিকে ক'ব পাৰে। বিজেপি সরকার ভীত, কারণ জনগণ ধীরে ধীরে তাদের বিরুদ্ধে ঝুঁকছে। আমাদের চুপ করে রাখার জন্য সহিংসতার আশ্রয় নেওয়া কেবল আইন শৃঙ্খলা বজায় রাখতে মুখ্যমন্ত্রীর অক্ষমতাকেই প্রকাশ করে। অসমে গণতন্ত্র হুমকির মুখে বলেও উল্লেখ করেন কংগ্রেস সভাপতি। এদিন এই কার্যসূচি শেষে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। বহুত পৰিয়ালক দেখে যে গেটত বা ঘৰত
এটা 20 টকীয়া তলা লগাই পেলাই আমি ঘৰখন এৰি থৈ পেলাই দেশ বিদেশ ফুৰিবলৈ যাওঁ। আমাৰ সাহসটো ক'ত আছে 20 টকীয়া তলাৰ ওপৰত? যে দেশত আইন আছে, অসম পুলিচ আছে, আমাৰ যদি কিবা লোকচান হয় অসম পুলিচে তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। কালি আমাৰ MP ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক আক্ৰমণৰ সময়ত তেওঁৰ লগত যি নিৰাপত্তাৰক্ষী আছিলে তেওঁলোকৰ লগত কাৰ্বাইন আছে, কাৰ্বাইনত গুলি ভৰ্তি হৈ আছে, 4 জাই ব্লেংক ফায়াৰ হৈছে। তাৰ পাছতো গুণ্ডাৰ নাম লৈ খাকী পোছাকত যিধৰণে গুণ্ডাবিলাকে লাট মাৰিছে, সেই কথাটো মই অসম পুলিচক কৈছোঁ যে এইটো আপোনালোকে সৰু আইন শৃংখলা বিষয় বুলি নল'ব। কাৰণ ইয়াত যে AP লিখা আছে অসম পুলিচ, মোৰ গাতটো নাই অসম আছাম বুলি লিখা। খাকী পোছাকত লাট মৰা মানে অসমৰ ওপৰত লাট মৰা। আছাম পুলিচ দুটা শব্দ আছে, যিটো কাপোৰত গুণ্ডাই লাট মাৰিছে তাত AP লিখা আছে। AP মানে অসমতো লাট মাৰিছে, P মানে পুলিচকো লাট মাৰিছে। তেওঁ এজন পুলিচ নহয়, তেওঁ অসম পুলিচৰ প্ৰতিনিধি। এজন হোমগাৰ্ড যদি লাঠি লৈ পেলাই ক'ৰবাত ৰৈ থাকে, আজি আপোনালোক সাংবাদিকসকলক যদি কয় যে এইখন গেটেদি সোমাব নোৱাৰিব, আপোনালোকে মানি লয়। কেলৈ? আপোনালোকে লাঠিক ভয় নকৰে। হোমগাৰ্ড, তেওঁক চৰকাৰে দায়িত্ব দিছে, তেওঁ গভৰ্ণমেণ্ট, তেওঁ আইন। আজি SP মোৰ ককাই হ'ব পাৰে, ভাই হ'ব পাৰে, তেওঁ SP, তেওঁ আমাৰ আইনৰ ৰক্ষক। তেওঁ ভৰসাত আমি ৰাতি টোপনি যাওঁ। আমাৰ সাহস যিটো আছে, আমাৰ নাগৰিকৰ, সাধাৰণ মানুহৰ, দুৰ্বল মানুহৰ সকলোৰে যিটো সাহস, সেইটো হৈছে পুলিচ। কিন্তু পুলিচৰ গাত হাত দিয়া, এই কথাবিলাক যদি চৰকাৰে সহজভাৱে লয় তেতিয়াহ'লে অসম জংঘলৰাজ হ'ব। সেইকাৰণে আমি অসম পুলিচক কৈছোঁ যে অনতি পলমে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক, যাতে অসমত কোনো আইন শৃংখলা হাতত তুলি ল'বলৈ সাহস কৰিব নোৱাৰে। বৃহস্পতিবার দিসপুর জনতা ভবনে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জেলার অরুণোদয় 3.0 রূপায়ণ সম্পর্কে জেলা পর্যায়ের নিরীক্ষণ সমিতির সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠক অংশগ্রহণ করেন। এদিন এই বৈঠকে শিলচর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত ছিলেন। এছাড়া জনতা ভবনের বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সকল বিধায়ক। 5 দিনের সাংগঠনিক সফরে আজ শুক্রবার গুয়াহাটি আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরংসঘচালক ডক্টর মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তির পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন প্রান্তে চলমান সফরের অংশ হিসেবে সরসংঘ চালক ডক্টর ভগবতের অসম সফর, সংঘের উত্তর অসম প্রান্ত প্রচার প্রমুখ কিশোর শিবম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দিয়ে জানিয়েছেন। আজ বিকেল গুয়াহাটির বড়ঝাড়ে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সোজা বড়বাড়িতে অবস্থিত সংঘের সদর দফতর সুদর্শনালয়ে চলে যাবেন সরংসঘচালক কিশোর শিবম। জানান, সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণ সংকল্প সহ শাখার মাধ্যমে সমাজে পরিবর্তনের মতো বিষয় নিয়ে প্রবীণ স্বয়ংসেবকদের নিয়ে বৈঠক করবেন ডক্টর ভাগবত। আজকের খবর এ পর্যন্তই। নমস্কার।